আপনি তো রাজনীতিবিদ, সবসময় তো রাজনীতিতে সময় দিচ্ছেন, এখন আবার আপনি মন্ত্রণালয়ে বিজি হয়ে গেছেন। ব্যক্তিগত আপনার জীবনটাকে আপনি কিভাবে এটা আলাদা করেন, কিভাবে সময় কাটান? আসলে ব্যক্তিগত জীবনে যেই সময়টা মানুষের থাকে যে নিজে বা সন্তান বা পরিবার বা বাবা মা ভাই বোনাতে, সেই সময়টুকুই আমরা আসলে কখনো কারাগারে ছিলাম, কখনো ফেরারি ছিলাম, কখনো কোর্টে ঘুরঘুর করতে হয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনে একটা বিশাল সময় আমরা আসলে কারাগার, ফেরারি, কোর্টের বারান্দায়, কোর্ট কাচারি ঘুরে ঘুরে। আর ব্যক্তিগত জীবনে যেটি হচ্ছে যে আমাদের পরিবারগুলি আসলে আমার মাকে বা আমার স্ত্রীকে সবসময় দুটি ব্যাগ রেডি করার জন্য আমার বলা থাকতো। সেটি হচ্ছে যে আমি গরমকালে জেলখানায়, কারণ আমরা সবসময় পুলিশের নজরদারির মধ্যে থাকতাম, গ্রেপ্তার হতাম আবার বের হতাম। যে আম্মাকে বলা থাকতো যে দুইটা ব্যাগ, একটার মধ্যে গরম কাপড় থাকতো আর একটার মধ্যে শীতের কাপড় থাকতো। যেই সময় আমি যে গ্রেপ্তার হব, যাতে জেলখানা আমার অন্তত ব্যাগটা পৌঁছানো যায়। কারণ আমাদের আসলে কখন গ্রেপ্তার হব, কখন জেলে থাকবো আর কখন বাইরে থাকবো সেটি নিশ্চিত থাকতো না। আমাদের পরিবারগুলি এগুলি সবসময়, তারা আসলে একটা সময় করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, যে ধরেই নিয়েছিল যে আমাদের জীবনের বাস্তবতা হচ্ছে যে প্রথম বাসা হচ্ছে জেল, হ্যাঁ, আর দ্বিতীয় বাসা হচ্ছে যেই বাসায় আমি থাকি। তার ওইটা আমাদের মধ্যে, মানে ওই জায়গায় বেশি সময় থাকতে হবে, অথবা যে কোনো সময় আমরা গ্রেপ্তার হতে পারি। কারণ সারাক্ষণ আমাদের বাসায় ডিবি, র্যাব, লোকাল থানা, পুলিশ সারাক্ষণই আমাদের বাসায় যাতায়াত করতো, তারা আমাদের খোঁজাখুঁজি করতো। আর অনেকেই আমাদের সাথে দেখো তখন, এখন যেমন হাজার হাজার লোক ছবি তুলতে চায়, তখন অনেকে আমাদের সাথে ছবিও তুলতে যেত না, যা ছবি তুললে সেও যদি মামলার আসামি হয়ে যায়। এবং অনেকে দেখা যেত আমাদের সাথে ছবি তুললে তারা চাকরি জীবনে, ব্যক্তি জীবনে অনেক হয়রানির শিকার হতো। হ্যাঁ, তখন মানুষ ভালোবাসা ছিল কিন্তু ছবি তুলতে ভয় পেত। এখন মানুষের ভালোবাসা আছে, এখন অবশ্য ছবি তুলতেও চায়। দুটি আসলে ব্যক্তি জীবনে আমাদেরকে একটা সময় অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। এখন তো আপনার ওই ভয়টা নেই, এখন আপনি মন্ত্রী, পাওয়ারের মধ্যে আছেন, এখন সময়টা কিভাবে দেন? ভয়টা কখনোই আমার ভয়টা কখনোই কাজ করেনি। না, কারণ ভয় ভয়টা বলছে কাজ জেলের করেনি যে কি, আমি যখন রাজনীতিতে এসেছি, যখন মতিঝিল আইডিয়াল স্কুল থেকে যখন আমি পাশ করি, তারপর সিটি কলেজে। তা আমরা মহল্লার ওই রাজনীতি, এরশাদ বিরোধী আন্দোলনে তখনও কিন্তু অনেক ভয় ডর ছিল। সেই সময় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। আর পরবর্তী সময়ে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের জীবনের মূল অংশটাই হচ্ছে দেশ এবং রাজনীতি। সুতরাং সেখানে ভয় করলে তো আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারতাম না। আর আমার কিন্তু সুযোগ ছিল রাজনীতি থেকে অনেক দূরে সরে যাওয়া, কারণ আমার পরিবারের একটা বিশাল অংশ বাইরে ছিল। আমারও আমেরিকার গ্রিন কার্ড ছিল। কিন্তু 2012 সালে ম্যাডাম যখন বলছে যে আমার পরিবার, যেহেতু আমি 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, আমার, এবং 11 সালে আমাকে যখন হত্যা করার চেষ্টা করা হয়, তখন আমি সবার ভাই বোনরা সবাই আমার বড়, তারা সবাই মিলে আমাকে খুব প্রেশার ক্রিয়েট করছিল। হ্যাঁ, এবং জোর করে তখন তারা আমাকে আমেরিকা যাওয়ার পর তারা ব্লক করে, মানে আমি যাতে আর বাংলাদেশে না আসতে, যেহেতু একদিক দিয়ে মামলা, একদিক দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, একদিক দিয়ে আমি ফেরারি জীবনযাপন, আমি সবার ছোট, তখন তারা খুব জোর করছিল। কিন্তু ম্যাডাম যখন আমাকে বলছে যে তুমি চলে আসো, 2012 সালে আমি কিন্তু গ্রিন কার্ড স্যারেন্ডার করার পরে আমি কিন্তু চলে এসেছি বাংলাদেশে। আমার কাছে সবসময় মনে হতো, এবং ভাই বোনদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে আজকে বিরোধী দলে আমি, আমার দেশ, আমার দল, আমার মানুষের কাছ থেকে যদি আমি চলে আসি, আমি বেঁচে থাকবো, তবে সেই বেঁচে থাকাটা আমার জন্য খুব ভালো বেঁচে থাকা হবে না, কারণ আমি আমার সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই।